রাসূলের ধন খাজা পাইয়া। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শাইখ আহমদুল্লাহ। আচ্ছা, তাহলে আহমদুল্লাহর প্রতি আপনার রাগের কারণ হলো এটা যে আহমদুল্লাহ আপনাকে কাফের ফতোয়া দিয়েছিল। কেন আপনাকে কাফের ফতোয়া দিয়েছিল জাতি জানতে চাই, একটু বলেন তো। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। আচ্ছা, আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে বুঝলাম যে এতদিন যে আপনি চেঁচাচ্ছেন, হ্যাঁ, এটার মূল কারণ হলো আপনার হিংসাত্মক মনোভাব, যে আহমদুল্লাহ আমাকে কাফের ফতোয়া দিয়েছে, আমি ওকেও সমাজের ঘাটের পানি খাওয়াই ছাড়বো, সেই জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। বরং সূরায়ে মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলের নয়, আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা এই কথাটা বুঝে না। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আউলালি ছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। এরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালয়েশিয়া যাবো না। না, তারা এটা মনে করেন। আপনি ভেগে মালয়েশিয়া যাবেন কেন? মালয়েশিয়া যাওয়ার মতো যোগ্যতা কি আপনার আছে? কে ভেগে মালয়েশিয়া গিয়েছে? কাফের ফতোয়া দেওয়ার পরে ভেগে মালয়েশিয়া কে গিয়েছে বলেন? এই হিংসাত্মক মনোভাব দেখান, আবার সুন্নিয়তের দাবি করেন। আপনার কি যোগ্যতা আছে মালয়েশিয়া যাওয়ার জন্য? আপনি তো নিজেই বলছেন আমি কোরআন ভালোভাবে পড়তে পারি না, আমি তাজবিদ ভালোভাবে পারি না। এগুলো শিখে এই কোরআনের তাজবিদ ভালো পর্যন্ত শিখতে পারেন নাই, কোরআনও ভালো পর্যন্ত শিখতে পারেন নাই, আপনি মালয়েশিয়া যাবেন? এত সোজা? আর এই পোলা পান্ডে কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডে বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মানে গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হয়েছে এই দিন থেকে বলে নবী। নাউজুবিল্লাহ জুবিদেন না। আসলে কেউই আপনার কথা প্রথমে বুঝতে পারেন নাই আপনি কি বলতে চাচ্ছিলেন। এখন জাতির কাছে ক্লিয়ার যে আসলে আপনি হিংসাত্মকভাবে আক্রমণ করতেছেন। আসলে আপনার মূল টার্গেট ওইটা না। ওইটা যদি হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পেয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে বলছেন যে আল্লাহর নবী নবুয়তি পাওয়ার পূর্বে কোন ধর্ম অনুযায়ী তিনি ইবাদত করছেন। সে উত্তরে তিনি বলছিলেন যে আল্লাহর নবী 40 বছর আগে তো নবুয়তি পান নাই, তাহলে আল্লাহর কোনো বিধানই তার উপর নাজিল হয়নি, কোনো ফরজ বিধান বলেন আল্লাহর কোনো ওহী তার উপর নাজিল হয়নি, তাহলে সে কোন ধর্ম পালন করবে? আপনি একটু বলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। আল্লাহ তাআলা তো যখন রূহের জগতে ছিলেন তখন থেকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সমস্ত নবীকে যারা নবী হয়ে আসছেন সবাইকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। তাহলে বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে 40 বছর পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার কোন বিধান অবতীর্ণ হয়েছে? আল্লাহ তাআলা এই সহজ জিনিসটা আপনি বোঝেন না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে নবী হিসেবে রূহের জগতেই ঘোষণা দিয়েছেন এবং তাকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার উপর কিতাব অবতীর্ণ করেছেন তখন বয়স হলো 40 বছর, বিধান নাজিল করেছেন বয়স 40 বছরের পরে। আপনি সহজ জিনিসটা বোঝেন না কেন? আপনি তো মাঝে একটা ভিডিওতে দেখলাম যে আপনি এমপি হতে চান। তো এমপি হতে গেলে যখন একজন এমপিতে দাঁড়ানোর পরে তখন সে কী করে? এমপিতে যখন সে ভোটে জয়লাভ করার সাথে সাথে কি এমপি তাকে দিয়ে দেয়? এমপিত্ব তাকে দিয়ে দেয়? দেয় না। 2 থেকে 3 মাস পরে তার শপথ হয়। শপথ হওয়ার পরে সে এমপির ক্ষমতাটা পায়। তাহলে এমপি হয়েছে 2-3 মাস আগে, কিন্তু এই মাঝখানের সময় তার কোনো ক্ষমতা নাই। যখন শপথ পড়ছে তখন তার ক্ষমতা হয়েছে। আপনি সহজ জিনিসটা বোঝেন না। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবেই বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার উপর বিধান নাজিল করেছেন তখন তার বয়স হলো 40 বছর। আহমদুল্লাহ সাহেব সেই কথাই বলছেন
যে আল্লাহর নবী তো 40 বছরের আগে তিনি নবী হননি, তার মানে তার উপরে নবী মানে কি সংবাদবাহক, তার 40 বছর পূর্বে কোনো সংবাদবাহক তার কাছে আসেনি। আপনি তো নবী মানেই জানেন না, খালি নবী নবী বলেন। নবী মানে কি সংবাদবাহক, বার্তাবাহক। আল্লাহর নবীর কাছে কি 40 বছরের পূর্বে কোনো সংবাদবাহক, বার্তাবাহক আসছেন? কোনো বিধান তিনি দিয়েছেন? ফাও, শুধু নিজের হিংসাকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের এই সাধারণ মানুষদেরকে লেলিয়ে দিচ্ছেন আলেম ওলামাদের পিছনে, ভালো কাজ করতেছেন না। এই জয় জয় না, আপনি যে এখন লাফাচ্ছেন, এই লাফালাফি বেশি দিন টিকবে না। ইনশাআল্লাহ সত্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ।